রাজধানীর ফিলিং স্টেশনগুলোর পরিস্থিতি সম্পর্কে জানতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অনুপ পিয়াল। অনুপ, ফিলিং স্টেশনে কি অবস্থা দেখছেন? লাইন কতটা দীর্ঘ হয়েছে এবং আসলে তেল পাচ্ছেন কিনা? সুমন, আপনাকে ধন্যবাদ। বর্তমানে তেলের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আপনি জানেন যে ইরান এবং যুক্তরাষ্ট্র সহ যে যুদ্ধ ছিল, সেই যুদ্ধের কারণে কিন্তু যে তেলের বাজারে যে এক ধরনের যে সংকট তৈরি হয়েছিল, সেই সংকট কিন্তু যে দূর হওয়ার যে সম্ভাবনা, সেটা কিন্তু আজকে দেখা দিয়েছে। সকালবেলা যে ইরান ইসরায়েলের এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের কিন্তু 2 সপ্তাহের জন্য যেই তাদের মধ্যে যে মধ্যস্থতা হয়েছিল যুদ্ধবিরতি, সেই বিরতির কারণে কিন্তু যুদ্ধের পরিস্থিতি কিন্তু যেহেতু অনেকটাই স্বাভাবিকের দিকে আগাচ্ছে, সে কারণে কিন্তু তেলের বাজারে কিন্তু প্রভাব অনেকটাই পড়তে শুরু করেছে এবং যার প্রভাবে কিন্তু হরমুজ প্রণালী খুলে দিয়েছে তেহরান। তো সেই বিষয়টির কারণে কিন্তু যে তেলের যে দাম, সেটিও কিন্তু কমতে শুরু করেছে। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে মার্কিন ক্রুড অয়েল যেটি রয়েছে, সেটি কিন্তু বর্তমানে যুদ্ধের বন্ধ হওয়ার কারণে কিন্তু 16% কমে গিয়েছে এবং যে ব্রেন্ট ক্রুড অয়েল রয়েছে, সেটা কিন্তু হচ্ছে যে 15% কমে গিয়েছে। সব মিলিয়ে কিন্তু তেলের বাজারে এখন কিন্তু আস্তে আস্তে স্বস্তির দিকে আগাচ্ছে বিশ্ব। কিন্তু আমার পিছনে যেই দেখতে পাচ্ছেন আপনি, এটি হচ্ছে ট্রাস্ট ফিলিং স্টেশন। এই ট্রাস্ট ফিলিং স্টেশনে কিন্তু সকাল থেকেই কিন্তু অনেকে অপেক্ষা করছেন এবং তেলের জন্য যে তাদের দীর্ঘ লাইন, সে লাইনটি কিন্তু আপনার জাহাঙ্গীর গেট পার হয়ে মহাখালী পর্যন্ত গিয়েছে এবং মানুষের যে তেলের জন্য যে অপেক্ষা, সেটি কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা এখানে কয়েকজনের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে 3.5 থেকে 4 ঘন্টায় তারা কিন্তু অপেক্ষায় থেকে তারপরে তারা তেল পাচ্ছেন। আজকে এখানে যে তেল দিচ্ছে, তার পরিমাণ যদি আমি আপনাকে বলি, তাহলে বলতে পারি যে এখানে আজকে যারা বাইকার রয়েছে তাদেরকে 1000 টাকার তেল দিচ্ছে এবং যারা 4 চাকার যানবাহন রয়েছে তাদেরকে কিন্তু হচ্ছে যে আপনার 3500 টাকা তেল দেওয়া হচ্ছে। অর্থাৎ তেল দেওয়ার যেই বেশি পরিমাণে, সেটি কিন্তু ট্রাস্ট ফিলিং স্টেশনে রয়েছে। আমরা কিন্তু অন্যান্য ফিলিং স্টেশনগুলোতে ঘুরেছি, সেইগুলোতে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে সেখানে বাইকারদের 500 টাকা করে তেল দেওয়া হচ্ছে এবং গাড়ির যেগুলো রয়েছে সেগুলো 2000 টাকার করে তেল দিয়েছে। এবং আমরা যদি এখানের বর্তমান পরিস্থিতি দেখি, সেই পরিস্থিতি কিন্তু আমি আপনাকে দেখাতে পারি যে গাড়িগুলো কিন্তু তেল নিচ্ছে এবং তেল দেওয়ার যে সাধারণ প্রক্রিয়া, সেটা কিন্তু মেনেই তারা কিন্তু তেল নিচ্ছে এবং কিছু নিয়ম কিন্তু রয়েছে, সেগুলো কিন্তু তারা মানছেন। এবং আমি যদি আপনাকে আরেকটি জিনিস বলতে চাই, আপনি দেখতে পাবেন আমার পিছনে যারা রয়েছে বাইকার বা যারা গাড়িতে তেল নিচ্ছেন, তারা কিন্তু এক ধরনের যে কিউআর স্ক্যান কোড, সেই স্ক্যান কোড দেখিয়ে কিন্তু তারা তেল নিচ্ছেন। স্ক্যান কোডের যে বিশেষত্ব, সেই বিশেষত্ব আমি যদি আপনাকে বলি, দেখুন আমার পিছনে যে এখানে যে বিলবোর্ডটি আছে, সেই বিলবোর্ডে কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির কিন্তু এক ধরনের স্ক্যানার কোড ব্যবহার করেছেন এবং এই স্ক্যানার কোডের মাধ্যমে কিন্তু তারা কিন্তু তেল দিচ্ছেন। অর্থাৎ কি পরিমাণে তেল দিচ্ছেন তারা, সেটা যেমন এখানে লিপিবদ্ধ থাকছে। পাশাপাশি একজনকে তেল দেওয়ার পর আমরা কিন্তু কয়েকদিন থেকে দেখছিলাম যে সাধারণ মানুষ যারা রয়েছেন বা ভোক্তা যারা রয়েছেন, কিছু অসাধু যারা পরিবহনের গাড়ির মালিক রয়েছেন, তারা কিন্তু বা ড্রাইভার যারা রয়েছেন, তারা কিন্তু 2 বার বা তেল নেওয়া বা 3 বার তেল নেওয়া, বারবার তেল নেওয়ার কিন্তু তাদের অভিযোগ কিন্তু এরকমটা উঠেছিল। সেই বিষয়টি দূর করতে কিন্তু আপনার একটি কিউআর কোড আমার পিছনে যে বিপিসি, তারা কিন্তু সেটি এনেছেন এবং এখানে আপনি যদি এই কিউআর কোড স্ক্যান করে তেল নিতে হচ্ছে, অর্থাৎ মানে হচ্ছে যে একবারের বেশি 2 বার কাউকে দিনে তেল দেওয়া হবে না, সেই বিষয়টি নিশ্চিত করতেই বিপিসি কিন্তু এই পদক্ষেপ নিয়েছে। সব মিলিয়ে কিন্তু আমাদের দেশে কিন্তু এখন আমরা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তেলের সংকট দেখতে পাচ্ছি এবং মানুষের যে অপেক্ষা তেলের জন্য, সেটা কিন্তু এখনও রয়েছে। পাশাপাশি কিন্তু এটাই সুখবর যে আশা করা যাচ্ছে যে তেলের বাজার খুব শীঘ্রই নিম্নমুখী হবে এবং দেশের মধ্যে আমাদের যে তেলের সংকট রয়েছে, সেই তেলের সংকট কাটবে এবং হরমুজ প্রণালী দিয়ে যে তেলের যে সরবরাহ, সেই তেলের সরবরাহ কিন্তু বহির্বিশ্বে আবার চলবে এবং সাধারণ মানুষের যে সংকট বা দুর্ভোগ, সেটি কিন্তু কেটে যাবে বলে আমরা আশা করছি। সুমন, এই ছিল আমার কাছে সর্বশেষ। অনুপ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর বিজয় সরণি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী অনুপ পিয়াল, জানাচ্ছিলেন সেখানকার ফিলিং স্টেশনগুলোর সবশেষ অবস্থা।